ওই যে বিহুর্নিমার সিরিটা গালের মধ্যে গুস্তু লটকে রয়েছে কানা কানা গাল। এই সিরিজে আমাদের শাকিব খান সুপারস্টার বিয়ে করবা যাবো, যে জায়গায় পূজা ছিল ও মাই গড কি করছি মিসেস বিগি এরারের একে নায়িকা অপু বিশ্বাস ফিতা কাটা নায়িকাকে রেখে এই ওর কাছে যাবে ছাপড়ি মেয়ে, কোন মডেলিং বুঝে না, কোন কালারের সাথে কোন কালার যাবে সেটাই তো বোঝে না। তো ও কি মানে আমাদের শাকিব খানের নামে হিউমার ছড়াইছে, ক্যামেরাম্যান হচ্ছে সাংবাদিকরা দিয়া তারা দিয়ে প্রশ্ন করে নাকি আমি উত্তরগুলো নেবে। মানে এই না কি বললো অ্যাটিটিউড দেখায় যে তার 2-3টা ফ্ল্যাট থাকলে এটা হবে সেটা হবে। ওই জান্নাত কি জানি মিষ্টি জান্নাতের কথাতে তো মানে আমাদের অডিয়েন্সের কিছু যায় আসে না। যারা নিজেকে ট্রেন্ডে রাখতে চায়, মানে এইসব লাহা লাহা ন্যাকামি ও মাই গড এরকম জাল জাল ভাব করতে চায়, তারাই শুধুমাত্র মানে উল্টাপাল্টা সুপারস্টারদেরকে নিয়ে মানে হচ্ছে কি বলে এটা হিউমার ছড়ায়। তো এরকম যারা নায়িকারা আছে, মানে নায়িকা বলতে মডেল, মানে ছাত্রী মডেল সাইড স্টুডে থাকে না, এই যে মিষ্টি মজার কথা বলতেছো ওরকম করে আমি একটা ইন্টারভিউ দিতেছে সাকিবকে, মানে 2-3টা ফ্ল্যাট থাকলে ওর সাথে আমার বিয়ে হতে হবে। ওর চেয়ে অনেক কোটি ছেলে আমার পিছনে, থাকলে তো সেলিব্রিটি না, সেটা তো তোর বুঝতে হবে। আর তোর তো কোনো মানে হচ্ছে তুই একদিক দিয়ে গেলে আঁকা বাঁকা করে রয়েছে ড্রেস, ও মাই গড এসব টেনশন দেখায় যে বডি ফিটনেস, তাকাবে ওর দিকে? তাকাবে না। তাকাবে কার দিকে? শাকিব খানের দিকে। হাফ প্যান্ট পরে গেলেও তাকাবে, বুঝতে পারছো? উনি রেসপেক্টফুল একজন ব্যক্তি, ওনাকে তো জুতা পিটা করতে পারবে না, বলতে পারে যে ওনার এগুলো আমার পছন্দ নেই, এটা সেটা এটা সেটা। কিছু ন্যাকামি হিউমাস মার্কা বেকটেন যে আছে আমার সিরিয়াসলি ভাইজান, মানে সাংবাদিক ভাইজান আমার রাগ উঠে। আমি তো আসি বিভিন্ন রিয়েলিটি শোতে আসি, আমি তো ইন্টারভিউ দিই না, আমার ভালো লাগে না। মানে এখন পাগলিদেরও ইন্টারভিউ নেই, তো পাগলিদেরকে ইন্টারভিউ আমরা ইন্টারভিউ দিলে এটারও বানাইলা পরে সাংবাদিকদের খায় কামতে হয় না। মানে কি বাংলাদেশি নাগরিক আমরা শুনছি না লালা সাংবাদিকদের নাকি খায় কামতে হয় না, তারা করে সব কাম তারা করে। এটা হচ্ছে যে আমরা ওই যে বিহুর্নিমার সিরিটা গালের মধ্যে গুস্তু লটকে রয়েছে কানা কানা গাল। এই সিরিজে আমাদের শাকিব খান সুপারস্টার বিয়ে করবা যাবো, যে জায়গায় পূজা ছিল ও মাই গড কি করছি মিসেস বিগি এরারের একে নায়িকা অপু বিশ্বাস ফিতা কাটা নায়িকাকে রেখে এই ওর কাছে যাবে ছাপড়ি মেয়ে, কোন মডেলিং বুঝে না, কোন কালারের সাথে কোন কালার যাবে সেটাই তো বোঝে না। তো ও কি মানে আমাদের শাকিব খানের নামে হিউমার ছড়াইছে, ক্যামেরাম্যান হচ্ছে সাংবাদিকরা দিয়া তারা দিয়ে প্রশ্ন করে নাকি আমি উত্তরগুলো নেবে। মানে এই টাইপের মেয়েগুলাকে কি করা উচিত? সে যে বলছে শাহরিয়ার নাজিম জয়কে সে কি বলবে? জুতা দিয়া পিটাবে, এটা বলছে তো আমি জানি না আসলে। তাহলে আমার তো মনটা চাইতেছে তার চুলের মোতা টিপের একটা গুড়ান মারি, চুলের মোতা বুঝো কি। তো এগুলো তো করা উচিত না পা, এটা করবেন না। সব মানুষ সুন্দর, গড গিফটেড আলহামদুলিল্লাহ সব মানুষ সুন্দর, কিন্তু অ্যাটিটিউড ওভার মানে কি বলবো ওভার নটিগিরি যেটাকে বলে বাংলা ভাষায়, সেটা তো পছন্দ না। বাংলাদেশে বিশেষ মানে ক্যাডার যারা ওরা বসে আছে অনেক না সবাই বসে আছে এমন না, কিছু না কিছু করতেছে, কিন্তু তার লেভেল কাজ অনুযায়ী সে কাজ পাইতেছে না, এডুকেটেড বাট কাজ নাই। আমাদের কন্টেন্ট ক্রিয়েটর পেশা যারা আপনারা সেক্টরে আছেন, আপনাদের কিন্তু ইনকাম আছে, কম বেশি ইনকাম আছে। তো ডাক্তাররাও এখন হচ্ছে চাকরি করে 25,000 টাকা মাস পায় হচ্ছে রাস্তায় নামে আন্দোলন করে, মানে হ্যারাসমেন্ট হচ্ছে না দর্শকের। তো এডুকেটেড হয়ে তো কোনো লাভ নাই, তুমি সেলিব্রিটি হও, তুমি জায়গায় যাও, তোমার ক্যামেরা এই পাশে ও মাসে ও মাই গড আমি ছবি তুলবো না, এরকম থাকতে হবে। তোমার কাছে তো কেউ আসে না আপা, তোমার কোটি টাকা ড্রেস করে গুলো তো তোমার কাছে আসছে না কেউ। যে জায়গায় শাকিব খান ভাই আমাদের হাফ প্যান্ট পরে গেলেও আমরা যাবো, কথা বলবো, যেহেতু আমাদের সুপারস্টার। আচ্ছা, আপনি এই যে এইভাবে কথা বলেন এটা কারণটা কি? এটা আমার স্টাইল, আমি কথা বললে আমার প্রতি ইন্টারেস্ট জাগবে, মানুষের প্রতি, মানুষ একটা দেখবে বেশি, ভিউয়ার্স হবে। এটা আমি আমার পার্সোনাল লাইফে একরকম, আমি ক্যামেরা লাইফে অন্যরকম। যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করি, আমার ফেসবুক পেজ ইমন ভাই রসরিয়ালা, ওখানে আমি স্ট্যান্ড আপ কমেডি করি। তো আমারও আলহামদুলিল্লাহ অনেক ফলোয়ার, মনিটাইজেশন এনেবল করা পেজ। তো আমার হচ্ছে এইভাবে কথা বলে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে, বা আমার এগুলো তাদের কাছে ভালো লাগে। কারণ আশেপাশের মানুষ কি বলে, ইট ডাজন্ট ম্যাটার টু মি। ভাই আমরা একটু সময় ক্রাশ খা বেডানের ক্রাশ খাওয়া কাম, বেডটানের ক্রাশ খাওয়া কাম, ক্রাশ তো খাইবো। শার্ট পরা ফুলবান দেখলে মুখের মধ্যে ক্রিম লাগার দেখলে ক্রাশ খা। এখন আপনি কার উপর ক্রাশ খাইছেন, ছেলে না মেয়ে? আমি কি ওর উপরে ক্রাশ খাই না, নিজের উপরে নিজে ক্রাশ খাই। থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক গরম করছে, এখন আমি অ্যাওয়ার্ড নিব, চেঞ্জ করব, নাচ করব। এখন মিষ্টি জান্নাতের উদ্দেশ্যে লাস্ট কি বলবেন আপনি? এই যে আপনি ভালো হয়ে যান, হ্যাঁ আপনি ভালো হয়ে যান। আপনি যে ভাইরাল হওয়ার লাগে এরকম লাহা করতেছেন, এরকম ন্যাকামি মেকআপ মেরে মিডিয়ার সামনে সেসব করতেছেন, তা বুঝি কয়েকদিন পরে আপনার এমন হাল হবে। ও মাই গড, ওই যে ডাক্তার আপা হয়েছে না মাঝখানে, সে কি জানি বলছিল, সে ডাক্তারি কিছু পড়াশোনা জানে না, সে ভাইরাল হওয়ার জন্য এরকম মানে কি করে নিজেও জানে না সে।